হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের যে টিকটক অ্যাকাউন্ট আছে, বর্তমান কিন্তু আমরা অনেক সময় আমাদের টিকটক অ্যাকাউন্ট কিন্তু দুর্বল এবং পরিস্থিতি খুবই খারাপ। সো আমরা এখানে কিছু সেটিংস করে নিব, যার মাধ্যমে আমাদের কিছু সেটিংসের মাধ্যমে ফলোয়ার্স অ্যান্ড লাইক বাড়তে পারে। এবং এটা কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এখানে আমি যে আমার যে অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমি বেশি ব্যবহার করি না, সেক্ষেত্রে আমার ফলোয়ার্স আসছে না। এবং আমি এখন আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে আপনার ফলো বাড়াতে পারেন, একদম জেনুইন অর্গানিক ফলোয়ার নিয়ে আসতে পারবেন। আপনি ফলোয়ার নিয়ে আসতে পারবেন। আমার 903 জন ফলোয়ার্স আছে। আমি এখন ফলোয়ার লাইভে আপনাকে দেখাবো কিভাবে ফলোয়ারটা বাড়াবেন, এবং 903 থেকে আমি আপনার 920 করে দিব এখন। সো এখানে বিষয় হচ্ছে আপনি কিছু টেকনিক কাজ করতে হবে। কিছু টেকনিকের মাধ্যমে আপনি ফলোয়ার নিয়ে আসতে পারবেন, একদম অর্গানিক, কোনো ঝামেলা নেই। সো আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করেছি এবং এখানে একটা ইউটিউব চ্যানেল অ্যাড করেছি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো সেটিংসটা। আগে বিষয়টা আমি একটু তুলে ধরি। সর্বপ্রথম আমরা যে বিষয়টা খেয়াল করব, থ্রি ডট যে আইকনট আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা লাস্টে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে, সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের মূল কাজ হচ্ছে আমরা সর্বপ্রথম প্রাইভেসিতে ক্লিক করব। সবগুলা কিন্তু প্রাইভেসিতে থাকে। এখন এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি প্রাইভেট অ্যাকাউন্ট ডিসেবল আছে, এটাকে সবসময় ডিসেবল করে রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটাকে কিন্তু অন করে দিতে হবে। কেননা এটা অন করে দিলে আপনি যখন অনলাইনে আসবেন তখন আপনার অডিয়েন্সরা বুঝতে পারবে আপনি টিকটক অ্যাকাউন্টে এসেছেন এবং অনলাইনে আছেন। এবং আমরা যখন এখানে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্সে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি ভাবে আমাদের কন্ট্যাক্ট ওকে, এবং ফেসবুক ফ্রেন্ডস ওকে, এবং পিপল ওপেন সেন্ট লিঙ্ক টু ইউ ওকে, সবগুলাই কিন্তু আপনি মার্ক করে দিবেন ওকে। আমি যে সেটিংসগুলো আপনাকে দেখাবো সেই সেটিংসগুলো কিন্তু আপনারা একটু ফলো করবেন এবং কাজ করে নেবেন মিলিয়ে। সো আমরা এখন এখান থেকে যখন আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, আসার পর এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি কমেন্টস। আমরা এখানে কমেন্টসে ক্লিক করব। কমেন্টসে ক্লিক করার পর এখানে আমরা এভরিওয়ান যে বিষয়টা, এখানে সব সময় এভরিওয়ান রেখে দিবেন এবং বাকিগুলোকে আপনি এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। তারপর আমরা এখান থেকে এটা কিন্তু সবসময় এভরিওয়ানে রেখে দিবেন। সো এখান থেকে আপনারা এভরিওয়ান করে রাখবেন কমেন্টস যে সেকশনটা আছে। তারপর আমরা এখান থেকে ব্রেক নিব। ব্রেক নেওয়ার পর এখানে কিছু ম্যানুয়ালি ভাবে আমরা সেটিংস করে রেখেছি, ডাইরেক্ট মেসেজ, এভরিওয়ান, এভরিওয়ান এবং এভরিওয়ান, এখানে অন। এবং আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড, আপনার ডাউনলোডটাকে অফ করে রাখবেন না অন করে রাখবেন, যাতে আপনার ভিডিও সবাই ডাউনলোড করতে পারে। এবং আরেকটা বিষয় এখানে হচ্ছে যে বিষয়টা আপনাকে একটু দেখাচ্ছি, আপনার এখানে দেখতে পাচ্ছেন অনলি মি দেওয়া আছে এবং এটাকেও অনলি মি দেওয়া আছে। এখন অনলি মি দেওয়ার কারণটা কি, এখানে উল্লেখ হচ্ছে ফলোয়িং লিস্ট, অর্থাৎ আমার যে ফলোয়িং, যে কেউ যে আমাকে ফলো করেছে সেটা যাতে কেউ না দেখে এর লিগে আমি অনলি মি করে রেখেছি। এবং লাইক যাতে কেউ না দেখে সেটাও আমি অনলি মি করে রেখেছি। সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি পাবলিক করে দিতে পারেন বা অনলি মি করে রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এখন আমরা এখান থেকে ব্রেকে চলে আসব। ব্রেকে আসার পর এখান থেকে আমরা সর্বপ্রথম অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যে বিষয়গুলো একটু ফলো করবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এখানে লেখা আছে। আমি এখানে এটা কনভার্ট করব আপনার সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। এখানে কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট না, এটা আমি বিজনেস অ্যাকাউন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি সর্বপ্রথম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার সুইচ এনিওয়েতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন বর্তমান সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনার কিন্তু সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করে নিতে হবে। এবং এখান থেকে যদি আপনি চাচ্ছেন যে টিকটকের পাসওয়ার্ড চেঞ্জ করতে, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে আপনারা চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ডিএক্টিভ করে রাখতে পারবেন বা ডিলিট করে দিতে পারেন। সো এখানে সর্বপ্রথম উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা যখন একটা জিমেল অ্যাকাউন্টে, আপনারা এইটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার টিকটক অ্যাকাউন্টটা খোলা।
এবং এখানে কিন্তু ফোন নম্বর নেই, এখানে কিন্তু আপনি ফোন নম্বর একটা অ্যাড করে দিবেন। কেননা ফোন নম্বর এবং জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে দিলে আপনার অ্যাকাউন্টটা হাই স্ট্রং এবং প্রফেশনালভাবেই থাকবে এবং কেউ আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে নিতে পারবে না। আর হ্যাক করে নিতে গেলেও কিন্তু আপনাকে ইনফরমেশন আগে দেওয়া হবে, সেজন্য আপনি একটু সতর্ক থাকতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ফোন নাম্বার এবং জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটা টিকটক অ্যাকাউন্টকে স্ট্রং করে রাখবেন। সো আমি এখান থেকে আবার ব্রেক নিলাম। ব্রেক নেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার একটি ফলোয়ার্স বাড়াতে পারেন। আমি দেখতে পাচ্ছেন আমার এখন বর্তমানে কিন্তু ফলোয়ার্স অর্থে 903 জন। আমি এখন ফলোয়ার বাড়াবো, সেক্ষেত্রে আমার সর্বপ্রথম আমি এখন সেলিব্রিটি যে ভাই ব্রাদার আছে আমি তাদের কাছে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার মানিক ভাই ভালো একজন টিকটকার এবং পপুলার, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম চলে যাবে হবে মানিক ভাইয়ের আপনার ফলোয়ার লিঙ্কে, মানে মানিক ভাই যাদেরকে ফলো করেছে তাদের অর্থাৎ অডিয়েন্সের কাছে আমরা এখানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা ফলোয়ার্স আছে তারা কিন্তু সবগুলা কিন্তু 2000 3000 বা 1000 500 600 মতো ফলোয়ার এগুলা এখানে কিন্তু আছে। তারা কিন্তু নতুন ওনার অ্যাড হয়েছে। আমরা যখন ওনাকে ফলো ব্যাক দিব উনি কিন্তু সাথে সাথে আমাদেরকে ফলো ব্যাক দিবেন, কেননা উনি নতুন চ্যানেল, সেজন্য আমাদেরকে ফলো ব্যাক করবেন। এখন বুঝতে পারছেন এখন বিষয়টা। এখানে কিন্তু অসংখ্য ব্যক্তি প্রতিনিয়তভাবে ওনাকে ফলো করেছে। আমরা যখন যারা ওনাকে ফলো করেছে আমরা যদি ওদেরকে ফলো করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ওনারা ফলো ব্যাক দিবে, কারণ এগুলা কিন্তু সম্পূর্ণ নতুন। ঠিক আছে, হয়তো 2000 3000 1500 ফলোয়ার্স হবে। দেখছেন আমি একটাতে ঢুকে দেখছেন 266 জন ফলোয়ার্স। সো এখানে যদি আমরা ওনাকে ফলো দিই তাহলে ওনাকে কিন্তু আমাদেরকে ফলোটা ব্যাক দিবে, কেননা কারণ হচ্ছে উনি নতুন, এই জন্য আমাদের ফলো ব্যাক দিবে। আর বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদেরকে যদি আপনি ফলো দেন এই ফলো কখনোই ব্যাক পাবেন না, কারণ ওনারা কখনোই ব্রেক করে না। আর ছোট ছোট যারা আছে তারা কিন্তু আপনাকে ফলো ব্যাক দিবে। সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের অ্যাকাউন্ট থেকে, যারা এই যে দেখতে পাচ্ছেন আমি যাদের ফলো করছি তারা কিন্তু নতুন নতুন এখানে অ্যাড হয়েছে, আমি এখান থেকে যদি মিনিমাম 15-20টাতে ফলো দিই তো মিনিমাম 10টা ফলোয়ার্স আমাদেরকে ব্যাক দিবে। এখানে সবসময় এইটা খেয়াল করবেন। আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফলোয়ার্সগুলো এখানে শো হয়েছে। আমরা এখান থেকে ব্রেক দিব। সো এখান থেকে যারা আমরা ব্রেক দিব 15 থেকে 20টা প্রতিদিন যদি আপনি 20-50টা ফলো ব্যাক দেন তাহলে মিনিমাম আপনি 30টা বা 20টার মতো ফলোয়ার্স ব্যাক পাবেন। সো এইভাবে যদি আপনি ফলোয়ার্স নিতে চান তাহলে এইভাবে আপনি ফলোয়ার নিতে পারবেন। প্রতিদিনই আপনি ফলোয়ার পেয়ে যাবেন এবং অ্যাক্টিভ থাকলে আপনার অনেকেই ফলো করবে এবং ফলো আপনি তাদেরকে ব্যাক দিবেন। এখন আমরা যদি এখান থেকে আমরা এখন সম্পূর্ণরূপে যদি আমরা আবার ব্যাক চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে দেখব, চেক করব যে আমাদেরকে কে কে ফলো দিয়েছে। আমরা সেই সময় দেখেছিলাম 903 জন আমাদের ফলোয়ার, আর এখন আমরা দেখব আমাদের ফলোয়ারটা কতটুকু এসেছে। তো চলুন আমরা এখন আমাদের অ্যাকাউন্টে চলে যাই। সো আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ব্যাক নিয়ে আসলাম। আমরা এখন চেক করব আমাদের টিকটক অ্যাকাউন্টে কেমন ফলোয়ার্স এসেছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম 903 জন ফলোয়ার্স আমাদের ছিল। এখন আমরা ওনাদেরকে ব্যাক দিয়েছি বা ওনারা আমাদেরকে ব্যাক দিয়েছে কিনা আমরা এখন চেক করব। সর্বপ্রথম আমরা টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করব। আমরা এখন প্রোফাইলে ক্লিক করে দেখব আমাদের ফলোয়ার্স বেড়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার এখানে 922 জন ফলোয়ার্স আমার এখানে কাউন্ট হয়েছে। আমার ছিল 903, এখন 922 দেখতে পাবেন ফলো, এবং এখান থেকে কিন্তু আমাদেরকে আরো ফলো ব্যাক দিবে। সো এখন বুঝতে পারছেন 903 থেকে 922 অর্থাৎ আমার 20টা 19টা কিন্তু ফলোয়ার্স এখন এই মুহূর্তে আমি পেয়েছি। সো এইভাবে যদি আপনারা ফলোয়ার্স বাড়াতে চান তাহলে এইভাবে কন্টিনিউ ভাবে বাড়াবেন, ইনশাল্লাহ আপনার ফলোয়ার্সও বাড়বে এবং লাইকও বাড়বে, আপনার কমেন্টও বাড়বে। সো এখান থেকে আমরা যদি একটু ফলো করি তাহলে এখানেই কিন্তু কাজ করে নিতে পারবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।